নাঙ্গলকোটে বিএনপির উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের উদ্যোগে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা সোমবার দুপুরে রায়কোট জনতা বাজারে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা মাস্টার আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা 10 সংসদীয় আসন বিএনপির মনোনয়ন প্রত্যাশী সোহানা সুলতানা শিউলি। বিএনপি নেতা গাজী কাশেমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হাজারি, বিএনপি নেতা জামাল উদ্দিন, মাস্টার আব্দুল মান্নান, যুবদল নেতা সুমন মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মফিজুর রহমান মোল্লা, রুহুল আমিন, আবুল খায়ের হাজারি, আমির হোসেন, বাহারউদ্দিন সহ আরও অনেকে। কিভাবে তারা নিযুক্ত করেছে, দীর্ঘদিন বন্দি রেখে তার রাজবাড়িও তাকে বন্দি করে রেখেছে। ইনশাআল্লাহ আগামী 21 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক নির্মিত সিংহটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন দেশের বেগম খালেদা জিয়া। আজকে আপনাদের সামনে সমবেত হয়েছে অত্যন্ত আনন্দ করছি। আপনারা রায়কোটের মাটিতে আগামী সংসদ নির্বাচন করার মতো একজন নেত্রী পেয়েছেন, এটা আপনাদের অহংকার। আমরা সেই 15 কিলোমিটার দূর থেকে এসে আপনাদের সাথে দু চারটা কথা বলতে পারবো, কিন্তু আপনাদের এই অবহেলিত রায়কোটকে উন্নয়নের আওতায় আনতে হলে সোহানা শিউলির মতো ব্যক্তিদের প্রয়োজন আছে। আমি 91 সালে বিএনপির এমপি উপহার দিয়েছি। আল্লাহ যদি আমাকে দেখায় দান করেন, ইনশাআল্লাহ এই 2025 সালের নির্বাচনে কুমিল্লার মহিলা আসনে রাখছি শিউলি। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। যন্ত্রণায় আমরা 16 ডিসেম্বর ভালোভাবে পালন করতে পারি নাই। আমাদের সুযোগ সুবিধা এসছে 16 ডিসেম্বর পালন করার জন্য এবং স্বাধীনভাবে বসবাস করার জন্য। যারা এই দেশকে স্বাধীন করছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ছাত্র নেতা যারা তাদেরকে। তো আমি আগামী 10 নং আসনে নির্বাচন করার চিন্তা ভাবনা করতেছি। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং আমাদের সহযোগিতা করবেন। তো আমি এই গ্রামের বাড়িও না, আমি এই গ্রামের মানুষ, কারো বাড়ি, কারো আবু, কারো মেয়ে। তো আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আর আমরা কেউ দলের বাইরে না, সবাই আমরা বিএনপি করি। আমি চাই যে নমিনেশন নিয়ে এসে আপনারা সবাই তাকে ভোট দিবেন, সেটা আমি নিয়ে আসি বা অন্য কেউ নিয়ে আসে, আপনারা সবাই তার পাশে থাকবেন। এখন আমি নিজে তাদের পাশে থাকবো। আমি যেহেতু আপনাদের মাঝে নতুন আসছি, আমি চাই আপনারা সামনে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আমি আপনাদের আশায়, আমি এই মাঠে আসছি আপনাদের আশায়। আমি চাই আপনারা আপনাদের যেটুকু সম্ভব আমাকে সহযোগিতা করবেন। আর আমাদের যে আমি চেষ্টা করতেছি নমিনেশন নিয়ে আসার জন্য, আমি চাই আপনারা আমার পাশে থাকবেন। আমি যদি নমিনেশন নিয়ে আসতে পারি আমার সাথে থাকবেন, যে নিয়ে আসবে তার সাথে থাকবেন। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।